নমস্কার প্রিয় দর্শক। আজ আবারও আমরা ফিরে এসেছি পশ্চিমবঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এমন একটি বিষয় যার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার চাষি পরিবার, ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের প্রতিদিনের রান্নাঘর। হ্যাঁ দর্শক বিন্দুরা, আজ আমরা কথা বলছি পশ্চিমবঙ্গে আলু বাজার দর নিয়ে। পশ্চিমবঙ্গে বাজারে ফের আবারও বাড়তে চলেছে আলুর দাম। এই দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ইতিমধ্যে চাষি মহল থেকে শুরু করে আলু ব্যবসায়ী মহলের জোর আলোচনা, জোর শোরগোল শুরু হয়ে গেছে। কেউ আশাবাদী, কেউ আবার চিন্তিত। প্রিয় দর্শক, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গে আলু শুধুমাত্র একটি সবজি নয়। এই আলু ব্যবসায়ীকে কেন্দ্র করে রাজ্যের বহু পরিবারে বছরের পর বছর তাদের জীবিকা নির্বাহ করে আসছে। চাষি, আড়তদার, পরিবহন শ্রমিক, কোল্ড স্টোরেজে কর্মী থেকে শুরু করে খুচরো বিক্রেতা সবাই কোনো না কোনোভাবে আলুর সঙ্গে যুক্ত। কিন্তু বাস্তব চরিত্রটা সবসময় সুখকর হয় না। প্রতি বছরই দেখা যায় আলুর দাম বেশিরভাগ সময় তলানিতে পড়ে থাকে, যার ফলে আলু চাষি এবং ব্যবসায়ীরা প্রায়শই অভিযোগ জানায় সরকারের অন্যান্য সবজির দিকে নজর দিলেও আলুর দিকে তেমন নজর দেন না। এই অভিযোগ আজকের নয়, বহু বছর পুরনো। আপনি যদি নিজে আলু চাষ করে থাকেন অথবা আপনার পরিবারে আলু চাষের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানাবেন। দর্শক বন্ধুরা, আমরা নিয়মিত পশ্চিমবঙ্গে আলু বাজার দর আপডেট নিয়ে ভিডিও বানিয়ে থাকি, তাই এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস না করে এক্ষুনি ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী এই সময় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে আলুর মজুদ ছিল। এই আলু বড় অংশ ছিল হিমঘরে সংরক্ষিত। নভেম্বর মাস পর্যন্ত এই আলুর একটি বড় অংশ বাজারে বিক্রি হয়নি। তবে বর্তমানে পরিস্থিতিতে সেই মজুদ আলু বেশিরভাগ অংশই নাকাশি হয়ে যাওয়ার কথা, কারণ ডিসেম্বর মাসে পুনরায় রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। ডিসেম্বর মাসে রিপোর্ট প্রকাশিত হলে বোঝা যাবে ঠিক কতটা আলু বাজারে বেরিয়েছে এবং এখনো কতটা মজুদ রয়েছে। সেই রিপোর্ট সামনে এলে আমরা আপনাদের সামনে একেবারে স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরব। সেই কারণে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দর্শক বন্ধুরা, যদি ডিসেম্বর মাসে বেশিরভাগ আলু নাকাশি সম্পূর্ণ হয়, তাহলে 2026 সালে আলুর দাম আরও আকাশ ছোঁয়া হতে পারে। সেই দিকেই তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে হাজারো হাজারো আলু চাষি এবং ব্যবসায়ীরা। তবে এখানে একটি বড় বিষয় মাথায় রাখা জরুরি। আলুর দাম পুরোপুরি নির্ভর করে আলু উৎপাদনের ওপর। যদি হঠাৎ করে আলু উৎপাদন অনেকটাই বেড়ে যায়, তাহলে দাম আবার খুব সহজে তলিয়ে নেমে যেতে পারে। অর্থাৎ লাভ আর লোকসানের মাঝখানে অনিশ্চয়তা থেকেই যায়। সবচেয়ে বেশি লোকসান পোহাতে হয় আলু চাষিদের, কারণ অধিকাংশ চাষির কাছে নিজস্ব কোল্ড স্টোরেজ নেই। আলু উৎপাদন হলে তাদের বাধ্য হয়ে আলু বিক্রি করে দিতে হয়। দাম বেশি হোক বা কম, অপেক্ষা করার সুযোগ তাদের হাতে থাকে না। আসা যাক আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আর জেলা ভিত্তিক আলু বাজার দর কোথায় কত টাকা চলছে সেটাই এখন বিস্তারিতভাবে জেনে নেব। আজ হুগলি জেলায় সাধারণ আলুর দাম রয়েছে কুইন্টাল প্রতি 1360 থেকে 1400 টাকা। জ্যোতি আলুর দাম রয়েছে 1400 থেকে 1440 টাকা। নতুন চন্দ্রমুখী আলুর দাম রয়েছে 1500 থেকে 1600 টাকা প্রতি কুইন্টাল। আজ পূর্ব বর্ধমান জেলায় সাধারণ আলুর দাম চলছে 1550 থেকে 1620 টাকা প্রতি কুইন্টাল। পশ্চিম বর্ধমান জেলায় আলুর দাম রয়েছে 1600 টাকা প্রতি কুইন্টাল। বাঁকুড়া জেলায় সাধারণ আলুর দাম একেবারে 3000 টাকা প্রতি কুইন্টাল। পূর্ব মেদিনীপুর জেলায় আলুর দাম রয়েছে কুইন্টাল প্রতি 1000 টাকা। এছাড়াও আজ পশ্চিমবঙ্গে গড় হিসেবে জ্যোতি আলুর দাম রয়েছে 1220 টাকা থেকে 1400 টাকা প্রতি কুইন্টাল। খুচরো বাজারে এই আলুর দাম দেখা গেছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। চন্দ্রমুখী আলুর দাম পশ্চিমবঙ্গে রয়েছে 1500 থেকে 1600 টাকা প্রতি কুইন্টাল। খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে কেজি প্রতি 30 টাকা থেকে 50 টাকা। প্রিয় দর্শক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আলু বাজারে এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। তাই আলু চাষ করার আগে অথবা আলু বিক্রি করার আগে অবশ্যই বাজারের পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করে নিন। আবেগের বশে নয়, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানাতে ভুলবেন না, যাতে আমরা পরবর্তী ভিডিওতে আপনার জেলার বাজার দর কভার করে নিতে পারি। এই ছিল আজকের আপডেট। আমরা নতুন তথ্য নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। ধন্যবাদ।